আপা আমি আপনার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুইটা পোস্ট পেলাম, যেটা হচ্ছে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরান শিকদারকে নিয়ে, এবং আরেকটা হচ্ছে একটা গানের হয়তো মডেলিং অথবা ভিডিও করা, যে কোনো একটা হয়তো এরকম একটা ভিডিও। এই ভিডিওটা নিয়েই আমি ইতিমধ্যেই দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে যে কামরান শিকদার আপনাকে দ্বিতীয় বিয়ে করছে। হ্যাঁ, এবং আপনি একবার স্টোরি দিছিলেন, স্টোরি দিয়ে আবার ডিলিট করে দিয়েছিলেন যে কামরান শিকদার আপনাকে হুমকি দিছিল যে আমি কামরান শিকদার যদি হয়ে থাকি তাহলে তোরে দেখে নিব, এরকম একটা হুমকি দিছিল। হ্যাঁ, আর আমি আরেকটি বিষয় যেটা জানতে পেরেছি যে আপনি তো ম্যারিড আগে থেকে, আপনার আগের স্বামী আছে, সংসার আছে। আপনি তো প্রথমে বিয়ে করছিলেন হচ্ছে আপনার ওই যে একটা ছেলেকে, তার বাড়ি হচ্ছে ডহরপাড়াতে, শামসেল শেখের ছেলে শাহিনকে। আমি তো শাহিনকে চিনি না। বিয়ে তো আমি করছি আগে, বিয়ে তো আমার হয়েছে, সেটা জিনেদে করছে তো। জি, কোনো প্রুফ আছে? না, আমি যেটা তথ্য পেয়েছি আপা আপনার কাছে জানতে চাচ্ছি, প্রুফ না থাকলে। শাহিন হচ্ছে সম্পর্কে আমার মামা হয়। হ্যাঁ, এটা হচ্ছে এখন না, আরো 10 বছর আগের গুজব। এর সাথে আপনার এই বিয়ের মধ্যে আপনি আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলেন, তার নাম হচ্ছে আমিরুল। আমিরুলকে বিয়ে করেন। হ্যাঁ, আমিরুলকে বিয়ে করেন। ওই ঘরে আপনার মনে একটা কন্যা সন্তান আছে। পরে আপনি কাপড়ের দোকান, কসমেটিকের দোকান করেন লাহুড়িয়া বাজারে। এর পরবর্তীতে লাহুড়িয়া বাজার থেকে আমিরুলকে আপনি সৌদি আরবে পাঠিয়ে দেন, আর এর মধ্যে দিয়ে চেয়ারম্যান কামরান শিকদারের সাথে আপনার সম্পর্ক হয়। আপনাদের কে দেয় আমার একটু বলেন তো। এখন সঠিক যেটা আপনি বলেন আপা, আমি তো সঠিকটা জানার জন্য আপনার কাছে ফোন দিলাম। সঠিক কথা বলি, আমি ওই রুমে যাও। এবং আপনিও নিজেও মনে হয় সৌদি আরবে থাকতেন একটা সময়। আমি আপনাকে সঠিক কথা বলি, ঠিক আছে? জি। এরপর আপনি কথা রেকর্ড করলে করেন, না করলে সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল আগে, এটা সত্য কথা। আমার যখন 9 বছর বয়স, তখন আমার বিয়ে হয়েছিল। তারা আমার বাড়ি না দেখে বিয়ে ঠিক করছিল, মানে আমার বাড়ি দেখছিল না, খালাদের বাড়ি থেকে বিয়ে ঠিক করছিল। এবার যখন আমাদের বাড়ি আসছে, আমার হলুদ সন্ধ্যা টন্ধা সবকিছু কমপ্লিট, মানে কালকে তারা আসবে। এর আগের দিন গোপনে তার বাবা আমাদের বাড়ি দেখে এসে, আমরা খুব গরিব ফ্যামিলি, দেখতে এসে আমার বিয়ে ভেঙে দেবে। তা আপনার বাসায় বা আশেপাশে মেয়ে তো আছে, একটা মেয়ের বিয়ে ঠিক হওয়ার পরে কুটুম সাইকেল বাড়ি আসার পরে কি বিয়ে ভাঙা সম্ভব? আর যেহেতু আমি খুব গরিব ফ্যামিলির মেয়ে, আমার জন্য আরো কষ্টকর। আমার তখন বিয়েটা হয়েছিল, অনেকে চেষ্টা চাইয়ে চিনতে বিয়ে দিছিল আমাকে। মানে আমাদের ফ্যামিলিতে, গোষ্ঠীতে যত মানুষ আছে, কারোর কাছে 10 কেজি চাল, কারোর কাছে 5 কেজি চাল, এইভাবে বিয়ে দিছিল। তো ওইটা বিয়ে হওয়ার পরে ওরা যখন আমার নিয়ে গেছে, আমার এখনো মারির দাগ আছে। ওরা আমার মানে 3-4 মাস ভালো ছিল, তারপরে আমার একটা বাচ্চা হলো, ছেলে। তখন ওরা প্রতিনিয়ত আমার পর অত্যাচার করতো। আমার ফ্যামিলিতে যদি আমার নির্যাতনের কথা বলতাম, আমার ফ্যামিলিতে এমন একটা অবস্থায় ছিল যে আমার 2 বেলা ভাত দেবে এরকম কোনো লাইন ছিল না। তো আমার ফ্যামিলিতে বলতো মানায় নে। তো সেখান থেকে আমি না মানাইতে পেরে আমার বাচ্চা ফেলে দিয়ে আমি এখান থেকে পালায়ে চলে যাই। আমি যাদের সাথে ছিলাম, আপনি তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন যে আমি বিন্দু পরিমাণ কোনো খারাপ কোনো কিছু করছি কিনা। তো যখন আমার কোথাও, আমি ছোট মানুষ, কোনো গার্মেন্টসে আমার চাকরি নাই না। আমি তখন, এটা হচ্ছে আমিরুলের সাথে বিয়ের আগে এটা? হ্যাঁ। বাড়ি আসার পরে বাড়ি থেকে আমার সৌদি আরবে পাঠায় দেয়। সৌদি আরবে আমি 2.5 বছর থাকার পরে বাংলাদেশে আসার পরে আমিরুলের সাথে পরিচয় হলো। উনি আমার অনেক সিনিয়র, অনেক সিনিয়র। ওনার সাথে আমার বিয়ে হয়, আমি সুন্দর মতন সংসার করতেছি। আমার বাচ্চা যখন পেটে, যখন তাদের বিয়ে করছিল, ওনার একটা ছেলের প্রয়োজন, কারণ ওনার গোষ্ঠীতে কোনো ছেলে নাই। যখন আমার মেয়ে পেটে, তখন ওনার বাসায় যাই আমি। আমার মেয়ে যখন হলো, আমি যদি কোনো তথ্য আপনাকে ভুল দিয়ে থাকি, আপনি একদম খুঁটে তদন্ত করবেন, ঠিক আছে? না, আমি যেহেতু আপনারে ফোন দিয়েছি, আমি সব বেরোবানি আপা। তো আমি ওনার বাড়ি যাই। ওনার বাড়ি থেকে যখন আমার খুব প্রবলেম, বাচ্চাটা পেটে, আমার ধরন ক্ষমতা খুব কম, তখন আমি আমার বাপের বাড়ি যাই। আমার বাচ্চাটা আমি নিজে বন সই দিয়ে আমার বাচ্চাটা হলো। আর আমার বাচ্চা যখন 5 মাস পেটে, আমিরুলের নামে যত সম্পদ ছিল, সব সম্পদ তার আগে বউ ছিল, যেটা গোপন ছিল আমাদের কাছ থেকে, তাদের নামে লিখে দেয়। আর যখন তার বউ আছে জানি, তখন আমার মেয়ে 1 মাসের পেটে, তার বোনের বাসায় আমি, তার বোন বললো যে বউ বাচ্চা সবই আছে। ওইভাবে আমি আমার মেয়ে নিয়ে থাকতে চাইছিলাম। কিন্তু দেখেন, আমি তো খুব ভালো ফ্যামিলির মেয়ে না যে আমার বাপ ভাই আমার সারা জীবন, আমার হাজবেন্ড সব বসে খাওয়াবে, এটা ক্ষমতা নেই আমার বাড়ির। তো আমার মেয়ে হওয়ার